আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতি তোমরা জানো যে তোমাদের এসএসসি তে এই চ্যাপ্টারটা আছে। এসএসসি যারা 2026 এবং 27-এ পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা অবশ্যই আছে। তাহলে এই চ্যাপ্টারটা যেহেতু আছে তা আমরা অনুশীলনে আজকে একটা কোশ্চেন নিয়ে কথা বলবো। এরপর নেক্সটে যদি তোমরা বলো যে এই চ্যাপ্টারের ওভারঅল একটা ভিডিও দিতে, আমরা সেটাও করবো, সমস্যা নেই। তো চলো আমরা এই কনসেপ্টের যে ম্যাথ গুলো আছে সেগুলো একটু বুঝে ফেলি। দেখো এখানে বলছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এটা কি অনুশীলনী প্রশ্ন করতেছি? কোন নাম্বার? 1 নাম্বার। এটা 10.1-এর 10.1-এর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি করতেছি, অনুশীলনীর 1 নাম্বার প্রশ্নটা। তাহলে দেখো একের ক, যেখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 2,3, আরেকটা আছে 4,6। এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটাকে তোমাকে অবশ্যই জানতে হবে, তোমাকে আয়ত্ত করতে হবে। তাহলে দেখো কোনো কিছু যদি আমি ধরলাম একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি বলি, মধ্যবর্তী দূরত্ব যদি আমি বের করতে চাই, তাহলে আমার সূত্রটা কি? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এইটা হচ্ছে তোমার বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, এইটা। তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি এই দুইটা বিন্দু, দেখো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবা। আচ্ছা, এখানে x2 আর x1, y2 আর y1 টা কি সেটা তো বুঝতে হবে। তোমরা তো স্কয়ার রুট এগুলো বুঝতেছো, কিন্তু x2 x1 এগুলো তো বুঝতে হবে। তাহলে দেখো এই যে এইটা প্রথম যে বিন্দুটাকে আমি ধরবো সেটাকে আমি ধরবো এখানে x1, এটাকে আমি ধরবো x1। আর এই যে সেকেন্ড বিন্দু, এটাকে আমি ধরতেছি x2। আবার এই প্রথম যে এই যে কমা 3, এটা কি আমরা জানি যে এটা এক্স অবস্থানে, এটা ওয়াই অবস্থানে, তাই না? তাহলে এই যে বিন্দুটা, এটাকে আমি ধরলাম y1, আর এই যে পরের বিন্দুটা এখানে আমি ধরলাম y2। ক্লিয়ার? তাহলে x2 x1 y2 y1 এই জায়গাগুলোতে এই মানগুলো বসাইলেই তো তোমার দূরত্বটা বের হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে আমরা হিসাবটা করি। আসো, আমি ধরে নিলাম এইটা এ বিন্দু, আর এইটাকে আমি ধরে নিলাম বি বিন্দু। এ বিন্দু আর এটাকে ধরে নিলাম বি বিন্দু। তাহলে আমি বলবো কি, সুতরাং এ বি এর মধ্যবর্তী দূরত্ব, সূত্রটাকে এইটা। তাহলে তুমি মান বসাও তো দেখি। x2, আমি কোনটাকে বলছিলাম? x2, এই যে 4, এটাকে বলছিলাম x2। তাহলে x2 মান কত? রুট ওভার লেখো, x2 এর জায়গায় মান বসাও, এই যে 4 মাইনাস x1, এই যে x1 ধরছিলাম এটাকে 2। তাহলে এখানে x1 কত? 2, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, কি আছে? হোল স্কয়ার প্লাস, আবার দেখো y2। তাহলে এই যে y2 কোনটা? এই যে এটা 6, এটাকে আমি y2 ধরছিলাম। তাহলে এখানে y2 কত? 6 মাইনাস y1 কোনটা বলো তো? এই যে y1 3, তাহলে 3, এটার উপরে কি? স্কয়ার, এটার উপরে স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করো, 4 থেকে 2 চলে গেলে 2, এর উপরে স্কয়ার প্লাস 6 থেকে 3 চলে গেলে 3, 3 এর উপরে স্কয়ার, তারপর হচ্ছে কি? রুট ওভার। তারপর দেখো তো 2 এর উপরে স্কয়ার করলে কত? 4, লেখো 4 প্লাস 3 এর উপরে স্কয়ার করলে 9, 9 রুট ওভার। তাহলে এটাকে দেখো তো 9 আর 4, 9 আর 4 এটাকে যোগ করলে কত হয়? 13। তাহলে রুট ওভার 13। তুমি যখন দূরত্ব বের করবা, দূরত্বে নিশ্চয়ই একটা একক আছে, তাহলে তোমার ওই এককটা লেখার দরকার নেই, তুমি এখানে জাস্ট লিখে দিবা 13 একক, রুট ওভার 13 একক। এটাই হচ্ছে কি তোমার প্রদত্ত বা প্রাপ্ত অ্যান্সার। এটাই তোমার প্রাপ্ত অ্যান্সার। এই হচ্ছে তোমার এই দূরত্ব নির্ণয় করা। তোমার মনে রাখতে হবে এই চ্যাপ্টারে, এই স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারে তোমাকে এমন এমন অঙ্ক দিবে যেগুলো ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই এই দূরত্ব বের করতে হবে। এরকম বলবে, মনে করো যে এরকম একটা ত্রিভুজ দেওয়া, সাপোজ এরকম একটা ত্রিভুজ দেওয়া, এটা এ, এটা বি, এটা সি, এরকম এই তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু ত্রিভুজটা কি তুমি দেখতেছো এখানে সমকোণী, বাট তোমার এই ত্রিভুজটা দেওয়া থাকবে না। এই ত্রিভুজটা কি দেওয়া থাকবে না, এখানে মানগুলো দেওয়া থাকবে, মনে করে 1,1, এখানে 2,2, এখানে 3,3, এরকম কিছু মান দেওয়া থাকবে। বলবে যে এটা কি, এই জিনিসটা কি নির্দেশ করতেছে? সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, নাকি তোমার
সামান্তরিক চারটা চারটা যদি দেওয়া থাকে, মনে করো ডি 2 3 এরকম দেওয়া থাকে, এটা কি একটা চতুর্ভুজ না রম্বস না সামান্তরিক না কি আয়তক্ষেত্র নাকি তোমার এটা হচ্ছে কি বলে, নাকি এটা তোমার ট্রাপিজিয়াম? তো এইগুলোই বের করতে বলে যে কোনটা মানে চারটা স্থানাঙ্ক বা তিনটা স্থানাঙ্ক দিয়ে বলবে কোন ত্রিভুজ বা কোন চতুর্ভুজ, এইগুলাই বের করতে বলে। তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতি তুমি মধ্যবর্তী দূরত্বটা তো বের করে ফেলতে পারবা। এখানে আরো 2-3টা অঙ্ক আছে, সেগুলো তোমরা করে ফেলবা এই সিস্টেমে। সূত্রটা কি, এই যে এইটা হচ্ছে সূত্র। আমি যদি লাল কালিতে লাগাই দিই, এই যে, তাহলে সূত্রটা কি, এই যে মধ্যবর্তী দূরত্বের সূত্রটা হচ্ছে এই যে এইটা। তাহলে তুমি এটা নোট করে ফেলো, এবং যতগুলো অঙ্ক আছে পরে সবগুলোই এই কনসেপ্ট দিয়ে, এই সূত্র দিয়ে করে ফেলো। আশা করি ক্যালকুলেশন গুলো নিজেরা পারবা। যদি না পারো কমেন্ট বক্সে জানাও যে ভাই এই অঙ্কটা পারতেছি না, এটা একটু সলভ দিয়ে দেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।